আমি এখন রয়েছি পটুয়াখালী গলাচিপা ৩ আসনে, যেই ৩ আসন কিন্তু এই দক্ষিণ অঞ্চলের সবাই চোখ রয়েছে এই 3 আসনের উপরে। এখানে কিন্তু রয়েছে ডাকসুর যে ভিপি ছিলেন নূর তিনি কিন্তু এখানে ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করছেন এবং তার প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। তিনি কিন্তু তার ঘোড়া প্রতীক নিয়ে তার প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা এখানে এখানকার যে অবস্থা আপনি দেখানোর চেষ্টা করি, যেখানে কিন্তু প্রতিটা পুরো মাঠ, স্কুলের যে মাদ্রাসার যে মাঠটা রয়েছে সেটি কিন্তু আপনার লোকে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। মহিলা পুরুষ থেকে শুরু করে সবাই কিন্তু এখানে এই নির্বাচনী সভায় কিন্তু তারা উপস্থিত হয়েছে। এই সবাই কিন্তু ইতিমধ্যে এখানে নুরুল হক নূর তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং আমরা কথা বলবো সরাসরি নুরুল হক নূরের সাথে। তিনি আমাদেরকে জানাবেন যে এই প্রথম সভায় কেমন লাগছে এবং পুরো সভাটির মধ্যেই রয়েছে মহিলা পুরুষের কানায় কানায় ভরপুর। কেমন লাগছে আপনার আজকে এই প্রথম নির্বাচনে আপনার প্রতীক নিয়ে নির্বাচন করছে, আপনার অনুভূতিটা কিরকম? আলহামদুলিল্লাহ, জনগণের একটা ব্যাপক সাড়া এবং সমর্থন আমরা শুরু থেকেই লক্ষ্য করছি। আপনি জানেন যে গতকালকে আনুষ্ঠানিক প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে মূলত আমাদের আজকে প্রচার প্রচারণা শুরু হচ্ছে। তো রেওয়াজ অনুযায়ী আমি বরাবরের মতোই আমার যে জন্মস্থান এবং আমার মায়ের কবর চরবিশ্বাস সেটি জিয়ারত করে এই চরকাজল চরবিশ্বাসে আমার প্রিয় মানুষ, আত্মীয় স্বজন, এলাকাবাসী তাদের সাথে মত বিনিময় করে তাদের দোয়া নিয়ে আজকে এই গলাচিপার যে একটা ঐতিহ্য, এই মাদ্রাসা কালিকাপুর মাদ্রাসার মাঠ থেকে নির্বাচনী প্রচার প্রচারণা আমরা সেটি শুরু করেছি এবং আজকে সন্ধ্যার পরে মাগরিব আমাদের একটি মিছিল রয়েছে 10 মিনা উপজেলা থেকে। ইতিমধ্যেই বলা চলে এই জনপদের মানুষের মধ্যে একটা ব্যাপক গণজাগরণ শুরু হয়েছে এবং আমি আশাবাদী যে 2019 সালে যেমনি 28 বছর পরে নির্বাচনে ছাত্রছাত্রীরা দলমত নির্বিশেষে ভোট দিয়ে একটা ইতিহাস সৃষ্টি করেছিল এবং আমার এলাকার মানুষ, আমার প্রিয় মানুষেরা, আমার ভালোবাসার মানুষেরা আগামী 12ই ফেব্রুয়ারি একটা নতুন ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে একটা চমক দেবে ইনশাআল্লাহ।